বন্ধুরা এই ভিডিওটা ভিউজ এসছে 1 করোড় মানে 100 লাখ। আর বন্ধুরা এই ভিডিওটা ভিউজ এসছে 90 লাখ। বন্ধুরা এর কারণ কি শুধুমাত্র ভিডিওটি ভালো, ভিডিওটি এডিটিং ভালো, শুধু কি তাই না বন্ধুরা? এই ভিডিওগুলোর এত ভিউজ হওয়ার কারণ শুধুমাত্র থাম্বনেল। আপনার ইউটিউবে যে কোনো ভাইরাল ভিডিওগুলি চেক করে দেখবেন, সেই ভিডিওগুলি ভাইরাল হওয়ার পিছনে তাদের ভিডিও থাম্বনেল 99% রোল প্লে করেছে। আমি আমার নিজের চ্যানেলের এই ভিডিওটা প্রায় 5000 ভিউজ এসছে, তার থেকে অনেক ভালো ভিডিও এটি, অথচ এই ভিডিওটা ভিউজ এসছে মাত্র 72টি। কারণ প্রথম ভিডিওটির থাম্বনেল এটার থেকে শত গুণে ভালো। বন্ধুরা আপনারা হয়তো আমার থেকে অনেকেই ভালো ভিডিও বানান, আর আমার থেকেও ভালো ভিডিও এডিটিং করেন, আমার থেকেও ভালো ক্যামেরা ইউজ করেন, আমার থেকে ভালো মাইক ইউজ করেন এবং আমার থেকে ভালো সাউন্ড এডিটিংও করেন, তারপরেও আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। এর সবচেয়ে বড় কারণ আপনার ভিডিও থাম্বনেল। কারণ আপনারা যতটা ক্যামেরার দিকে নজর দেন, আপনারা যতটা মাইকের দিকে নজর দেন, যতটা বেশি আপনারা আপনাদের ভিডিওর এডিটিং, সাউন্ড এডিটিং এই সমস্ত দিকে যতটা নজর দেন বা যতটা সময় দেন, আপনারা থাম্বনেলের পিছনে কিন্তু ঠিক ততটা সময় দেন না। আর নয়তো বন্ধুরা আপনারা থাম্বনেল ঠিকঠাক মতো বানাতেই পারেন না। কিন্তু 2024 সালে সবচেয়ে বড় যেটি ঘটনা সেটি হলো, যে চ্যানেলগুলি গ্রো হয়েছে তাদের সবচেয়ে বড় কারণ তাদের ভিডিওগুলি যতটা দুর্দান্ত তার থেকে 10 গুণ দুর্দান্ত তাদের ভিডিও থাম্বনেল। বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো ইউটিউব ভিডিওর জন্য আপনারা কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাবেন, সেটিও শুধুমাত্র নিজের মোবাইল দিয়ে। কিভাবে সেটিকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন, সেটিও শুধুমাত্র পিক্সেল ল্যাবের মাধ্যমে। আপনি যেমন খুশি থাম্বনেল ডিজাইন করতে পারবেন, সেটি বানাতে সময় লাগবে মাত্র 2 মিনিট। এর জন্য প্রথমেই আসতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে, এবং গুগল প্লে স্টোরে এসে আপনাকে পিক্সেল ল্যাবটি ইনস্টল করে নিতে হবে। এরপর চলুন বন্ধুরা পিক্সেল ল্যাবে গিয়ে আমি সমস্ত কিছু ডিটেলে দেখাবো। বন্ধুরা প্রথমেই পাবেন আপনার থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড, এটা লাগাতেও পারেন অথবা আপনারা চেঞ্জ করতে পারেন। এখান থেকে টেক্সট লিখতে পারবেন। দ্বিতীয় নম্বর আছে ডিলিট, এটাকে আপনারা ডিলিট করে দিতে পারবেন। কপি, টেক্সটটি যেটি থাকবে সেটি আপনি কপি করতে পারবেন। ফন্ট টু ব্যাক, পজিশন ঠিক করতে পারবেন। এখান থেকে আগু পিছু ডায়ে বাঁয়ে আপনারা ঘোরাতে পারবেন। এখান থেকেও আপনি পজিশন শিফট করতে পারবেন, আনতে পারবেন, ডানে আনতে পারবেন, বাঁয়ে আনতে পারবেন। আপনি যে টেক্সটটি লিখেছেন সেটি সাইজ বড় ছোট করতে পারবেন। এটি হলো প্যাডিং। এর সাহায্যে টেক্সটের পিছনে, ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটিকে আপনি বড় ছোট করতে পারবেন। তারপরে আছে কালার, এখানে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন আপনার টেক্সটের। এখানে আপনি টেক্সচার অ্যাড করতে পারবেন। রোটেটিং, এটাকে ঘোরাতে পারবেন, ডায়ে বাঁয়ে মুভ করাতে পারবেন। হচ্ছে মার্কস, এখান থেকে আপনি আপনার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে আগে থাকতেই প্রচুর ধরনের ফন্টস আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি মাই ফন্টস বলে জায়গাটায়, সেখানে কিন্তু আপনি অনেকগুলি ফন্টস আলাদাভাবে যোগ করতে পারবেন। পরে আসছে কার্ভ, আপনি আপনার টেক্সটটিকে ডান দিকে বাঁ দিকে যেদিকে খুশি বাঁকাতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ড, আপনার টেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেবেন সেটা আপনারা ঠিক করতে পারবেন। এলিগেন্স, এর পরের অপশনটি হলো স্পেসিং। দুটি অক্ষরের ভিতরে কতটা আপনি ছাড় রাখতে পারেন সেটাই হলো স্পেসিং। পরে আছে লাইন স্পেসিং, তো লাইনের মধ্যে কতটা দূরত্ব থাকবে সেটা আপনি ঠিক করতে পারবেন। এরপরে আছে স্ট্রোকস, এরপরে শ্যাডো, পরে আছে ইনার শ্যাডো, এরপর অ্যাম্ব্রোস, এরপরে আছে পার্সপেক্টিভ। এখানে যে 3D টেক্সটটা যখনই অন করবেন আপনার এই টেক্সটটি 3D রোটেট হবে, দেখতে পাচ্ছেন মুভ করছে। আপনি 3D শ্যাডো দিতে পারবেন। এরপর আসছে রিফ্লেকশন, আপনার থাম্বনেলটাকে আপনি বড় করতে পারবেন যত খুশি। এটাকে জাস্ট প্রেস করবেন, আবার নর্মাল হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার থাম্বনেলটা ক্রপ করে নিতে পারবেন, কোনটা মাঝখানে কোনটা ধারে আপনার থাম্বনেল ডিজাইন করতে পারবেন। এতে কিন্তু খুব সুবিধা হবে, কোন জায়গাটা মিডিল, কোন জায়গাটা লেফটে পড়ছে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। এটা আন্ডু রিডু, আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এবার আপনাদের থাম্বনেল তৈরি করাটা দেখাবো। এছাড়াও আপনি এখান থেকে টেক্সট লিখতেও পারবেন, এখানে আপনার ফন্টটিকে চেঞ্জও করতে পারবেন, আপনি ডিলিটও করে দিতে পারেন। এবার বন্ধুরা আপনাদের দেখাবো মাত্র 2 মিনিটের ভিতরে কিভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। প্রথমেই আপনাদের চলে আসতে হবে কালারসে, এবং কালারসে আসার সাথে সাথে আপনি আপনার থাম্বনেলের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যে কালারটি আছে, কালারের সাহায্যে আপনি ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ যে কোনো কালার সেট করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন এই ধরনের কালার আপনার পছন্দ হচ্ছে না, তাহলে গ্রেডিয়েন্টসে চাপবেন। আপনার যেরকম মনে হবে সেরকম এটাকে ডিপ করতে পারবেন, হালকা করতে পারবেন, এটাকে ডিজাইন করতে পারবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপর আমার একটি ছবি নিয়ে নিতে হবে। আমি আমার সোজা মোবাইলে চলে আসলাম। আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার প্রথমে একটি ছবি নিয়ে নিলাম। সেটা চেপে আপনি কিন্তু বুঝে নিতে পারবেন এই ছবিটা ডায়ে বাঁয়ে কোন দিকে রাখতে। আপনি যদি ডান দিকে রাখতে চান ডান দিকে রাখতে পারেন, বাঁ দিকে মনে করলে বাঁ দিকে রাখতে পারেন। আপনার যেদিকে মনে হবে সেদিকে আপনি ছবি রাখতে পারবেন। এটা অফ করে দিলাম। এটাকে জাস্ট একটি লক করে দেবেন, এবং এই লক করার ফলে কিন্তু আপনার এই ছবিটা কোনো দিকে হিলবে না। এবং এই টেক্সট অপশানে ক্লিক করার পর
আমাদের লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে ফেলেছি, মাত্র 2 মিনিটে ক্লিক করে দিলাম তো সেই টেক্সটটি চলে এসছে। এরপর জাস্ট আমাদের টেক্সটটিকে কালার দিতে হবে। আমি এটিকে রেড কালার করে দিলাম। এরপর জাস্ট ওপেসিটিতে ক্লিক করবেন, টেক্সটটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনাদের স্টাইল নিতে হবে। আমি কিন্তু এখানে বোল্ড স্টাইলটি নিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন আপনাদের থাম্বনেইলে যত বোল্ড স্টাইল অথবা বোল্ড ফন্ট অ্যাড করার। এখানে আমি ফন্ট অ্যাড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন বেসিকে অনেকগুলি ফন্ট আছে, আমি কিন্তু সেগুলো নেব না। এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, আমার প্রচুর ফন্ট ডাউনলোড করা আছে, এখান থেকে আমি এটি নিয়ে নিলাম। এটি কিন্তু খুবই বোল্ড ফন্ট। এরপর আপনারা দেখতে পাবেন স্ট্রোকস দেওয়ার সাথে সাথে কিন্তু টেক্সটটি ছিল সেটা অনেকটা উজ্জ্বল হয়ে গেল। এরপর আপনি এটাকে শ্যাডো অ্যাড করতে পারবেন। এরপর ইনার শ্যাডো, এবং দেখতে পাচ্ছেন আমার সেই টেক্সটটি কিন্তু অনেকটা উজ্জ্বল হয়ে গেছে আর মানুষের অনেকটা চোখে গ্লো করছে। এরপর দেখতে পাবেন সাইজ অপশনটি, আমার টেক্সটটিকে জাস্ট এতটা বড় করলাম 117, এবং আপনি আপনার টেক্সটটিকে যত খুশি বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো আমি জাস্ট এখানে রেখে দিলাম। এরপর জাস্ট টেক্সটটিকে আমরা কিন্তু কপি করে নেব। কপি অপশন, এই টেক্সটটিকে আমরা কপি করে নিলাম, এবং কপি করে নেবার পর এই টেক্সটটি কিন্তু এডিট করে নেব। এখানে কিন্তু আমি লিখে দেবো জাস্ট থাম্বনেল। এখানে দেখতে পাচ্ছেন আমি থাম্বনেলটা লিখে দিলাম। আপনারা ছোট বড় করতে পারবেন আপনার যে ফন্টটি, বড় হাতের ছোট হাতের। এখানে কিন্তু আমি এটাকে বড় হাতে করে দিলাম, জাস্ট ওকে প্রেস করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল লেখাটাকে কত সুন্দর লাগছে। এই টেক্সটির কালার পরিবর্তন করতে পারবেন। এটিকে জাস্ট আমি ব্ল্যাক করে দিলাম, ইনার শ্যাডোতেও আমি ব্ল্যাক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন আমি পরিবর্তন করব, এটিকে ইয়েলো রেখে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডটির সাইজও আপনারা বাড়াতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটি বাড়াবার ফলে কিন্তু এই টেক্সটটি আমার মুখের ওপরে এসে গেছে, এটিকে আমাদের পিছনে পাঠাতে হবে। এটিকে আপনারা জাস্ট একদম উপরে তুলে দেবেন, এবং উপরে তুলে দেওয়ার পর এই যে টেক্সটটি লিখেছিলাম থাম্বনেল, এটা কিন্তু পিছনে চলে গেছে, আমার ছবিটি কিন্তু আগে চলে এসেছে। কারণ এর থেকে ভালো থাম্বনেল এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি বানানো শিখুন। এবার জাস্ট এটা ওকে করব, এবং এটার ফন্ট চেঞ্জ করব, কালার চেঞ্জ করব। এটির কালার কিন্তু আমি নীল রেখে দিলাম, এবং এর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি এটিকেও আমাকে রিমুভ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটি আমি সরিয়ে দিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডোতে এসে আপনাকে কালারটা চেঞ্জ করে নিতে হবে। পরে যে ব্যাকগ্রাউন্ডটি, এর ব্যাকগ্রাউন্ডটিও আমি চেঞ্জ করে নেবো। 3 নম্বর টেক্সটটি সেটাও কপি করে নেবো। জাস্ট আমাদের লিখতে হবে মোবাইল দিয়ে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটি লিখে নিয়েছি, এখানে কিছু ফন্টও বদলে নিয়েছি। এবার আমাদের এই জায়গাটা কিছুটা খালি খালি লাগছে, এর জন্য বেশ কিছু আমি পিকচার অ্যাড করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট গ্যালারিতে গিয়ে আমার বেশ কিছু ছবি নিয়ে নিয়েছিলাম, আমার যে থাম্বনেলগুলি সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি একটা থাম্বনেল রেডি হয়ে চলে এসেছে। বেশ কিছু ইমেজেস আরো লাগাতে হবে, এখানে ইউটিউবের ইমেজেস, তারপর একটা মোটামুটি থাম্বনেল হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লোগো নিয়ে চলে এসেছি। লোগোটি হলো ইউটিউবের। ইমেজটি দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্টে আছে, এটিকে আমাদের জাস্ট ব্যাকওয়ার্ড করে দিতে হবে। এখানে একটু ফন্ট আছে, এটাকে খালি জাস্ট ব্যাকে করে দিতে হবে। লোগোটিকে একদম পিছনে পাঠিয়ে দিলাম। এখানে যে ইউটিউবের লোগোটি আছে এর উপরে খালি জাস্ট আমরা স্ট্রোকসটি অ্যাড করে দেবো। স্ট্রোকসটি লাগাবার পর কিন্তু অনেকটা ছবিটা অনেকটা সুন্দর হয়েছে। এখান থেকে আপনারা সাইজটা ছোট বড়ও করে দিতে পারবেন। এখানে কিন্তু আপনারা এরকম শেপস পাবেন। আর এখান থেকে সব থেকে মজার জিনিস যেটা, সেটা হলো ড্র। পেনের সাইজ ছোট বড় আপনি যেরকম খুশি ড্র করতে পারবেন। এখানে টোটাল ড্রটা হয়ে গেছে। আপনার যদি মনের মতো ড্র না হয় তাহলে আপনি এখান থেকে ইরেজও করতে পারেন। ছবিগুলোতে একটু করে স্ট্রোকস লাগিয়ে দেবো, প্রত্যেকটিতে লক করতে করতে যাব। আমরা স্ট্রোকস অন করে দেবো, তো আমরা লক করে দেবো। 3 নম্বর যে ছবিটি আমরা স্ট্রোকসটি অন করে দেবো, এটিকেও লক করে দেবো। মোটামুটি আমাদের থাম্বনেলটা রেডি হয়ে আছে। এরপর মোটামুটি আমি কিছু ইমেজ অ্যাড করে নিয়েছি। এরপর বন্ধুরা প্রত্যেকটি ছবিকে কিন্তু মার্চ করে নিতে হবে, তার ফলে একটার সাথে একটা জুড়ে থাকবে, কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না। এগুলো সমস্ত আলাদা আলাদা ইমেজেস। প্রত্যেকটিতে জাস্ট এরকম রাইট চিহ্ন মারতে থাকবেন। অপশনটিতে ক্লিক করে দেখতে পাবেন সবই মার্চ হয়ে যাবে। ওতে ক্লিক মারবেন এবং তারপরে আপনারা দেখতে পাবেন পুরোপুরি থাম্বনেলটা মার্চ হয়ে গেছে। আমাদের থাম্বনেল পুরোপুরি কমপ্লিট। থাম্বনেলটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের জাস্ট ফোনে সেভ করে নিতে হবে। আমাদের এক্সপোর্ট ইমেজে গিয়ে ক্লিক করতে হবে, পিএনজি অপশনটা ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন কাস্টম থাম্বনেল, এখানে জাস্ট আপনাদের সেভ করতে হবে 25801440। এই অপশনটি দিয়ে জাস্ট আপনারা সেভ টু গ্যালারি করে দেবেন। আপনাদের থাম্বনেল কিন্তু এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।